হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো ব্রেডবোর্ড। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন এই জিনিসটির প্রতি পরিচিত রয়েছেন। তো যারা যারা জানেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এটি সাধারণত বন্ধুরা যারা যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট বা নতুন নতুন কাজ শুরু করছেন তাদের জন্য খুবই ইউজফুল একটি গ্যাজেট। এটি সাধারণত সার্কিট টেস্টিং এবং প্র্যাকটিসের জন্য আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা বিভিন্ন সার্কিট এখানে উইদাউট কোনো সোল্ডারিং করে খুবই সহজভাবে এখানে মাউন্ট করে আপনারা যে কোনো সার্কিট প্র্যাকটিস টেস্টিং আপনারা করতে পারেন। তো স্টুডেন্টরা যারা লজিক গেটের আইসি প্র্যাকটিস করেন বা 555 আইসি দিয়ে স্টেবল, মনোস্টেবল বা স্টেবল বিভিন্ন রকম আমাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট থেকে থাকে, তো তাদের জন্য এই সার্কিটটি খুবই, অর্থাৎ এই ব্রেডবোর্ডটি খুবই ইউজফুল একটি জিনিস। তো তো বন্ধুরা, ব্রেডবোর্ডটি দেখলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রচুর হোল এখানে বিভিন্ন প্যাটার্নে দেওয়া রয়েছে। তো এই হোলগুলি বন্ধুরা লম্বালম্বি সব ইন্টারনালি কানেক্টেড। এইগুলি এবং এইগুলি, এই দুটি কম্পার্টমেন্ট সব লম্বালম্বি এরম কলাম হিসাবে সব কানেক্টেড রয়েছে। আর এই নিচের এবং উপরের এগুলো সব আড়াআড়ি কানেক্টেড রয়েছে। এতটা এখান দিয়ে এতটা কানেক্টেড, আবার এখান দিয়ে এতটা কানেক্টেড রয়েছে, তেমন ওপরের এটাও আড়াআড়ি কানেক্টেড রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা একটি নর্মাল একটি সার্কিট এখানে করে ফেলি। তো বন্ধুরা, আমি একটি গ্রিন এলইডি এখানে নিয়ে নিলাম, আর গ্রিন এলইডিটি আমি এরমভাবে লাগিয়ে নিলাম। আর আরেকটি রেজিস্ট্যান্স নেব এখানে 470 ওহমের, আর 470 ওহমের রেজিস্ট্যান্সটি এলইডির পজিটিভ এতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কেমনভাবে দিলাম বন্ধুরা। পজিটিভ টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সটি কানেক্টেড থাকলো। তো তারপরে আমি নিয়ে নেব একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা আমি নিয়ে নিয়েছি। এখানে মাইনাসে এলইডির মাইনাসটা লাগিয়ে নিলাম, আর পজিটিভে রেজিস্ট্যান্সটি। তো দেখতে পাচ্ছেন এটি প্রপার গ্লো করছে। আর 12 ভোল্টে 470 না দিয়ে আপনারা 1K দেবেন অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কেমনভাবে গ্লো করছে। তো এখানে বুঝতেই পাচ্ছেন কেমন কি কানেক্টেড রয়েছে। তো তারপরে আমি একটি 555 দিয়ে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা এই আইসিটি, যে কোনো আইসি বন্ধুরা আপনারা এই জায়গাটাতেই লাগাবেন। আর এখানে আমি 10K একটি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। তো 10K রেজিস্ট্যান্সই 8 নম্বর পিন এবং 7 নম্বর পিনের সাথে কানেক্টেড থাকবে 555 আইসিতে। 8 এবং 7 দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে লাগিয়ে নিয়েছি। তো তারপরে আসবে বন্ধুরা একটি ক্যাপাসিটার, যেটি 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনে থাকবে। তো মাইনাসটা অবশ্যই আপনারা 1 নাম্বার পিনে লাগাবেন মাইনাসটি। তো তারপরে আসছি বন্ধুরা আপনাদের 555 আইসির 6 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন এখানে শর্ট করতে হবে। 6 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন। তো এটি আমরা করে নিলাম। তো তারপরে আসছি বন্ধুরা এখানে 6 নাম্বার পিনে একটি পোটেনশিওমিটার লাগিয়ে নেব। আমি এমনভাবে লাগিয়ে নিলাম। পোটেনশিওমিটারের টার্মিনালগুলো যেন না শর্ট হয়ে যায় কোনোভাবে, তো আপনারা দেখে লাগাবেন অবশ্যই। আর পোটেনশিওমিটারের একটি টার্মিনাল থাকছে 6 নাম্বার পিনের সাথে কানেক্টেড এবং আরেকটি টার্মিনাল থাকবে 7 নম্বর এবং 8 নম্বর পিনের সাথে কানেক্টেড।
8 নম্বরের সাথে কানেক্টেড থাকলো। তো বন্ধুরা আমাদের সার্কিট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার 3 নাম্বার পিন থেকে আপনারা আউটপুট নেব। 3 নাম্বার পিনে আমি একটি 470 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, আর পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে নিলাম। তো বন্ধুরা আমাদের সার্কিট টোটালি কমপ্লিট। তো আমরা এবার পাওয়ার সাপ্লাইটা দিয়ে নেব। তো এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে আমি 12 ভোল্টই দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্রেডবোর্ডে কেমন জিনিসটি ভালোভাবে কানেক্টেড করে নিয়েছি। আর এখানে কিছু লুজ কানেকশান হচ্ছিল বলে আমি এলইডিটি ডাইরেক্ট লাগিয়েছি, আর এবং 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই আমি চালাবো বন্ধুরা। চলুন পাওয়ার সাপ্লাই দেওয়া যাক। তো বন্ধুরা আমি এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে স্টেবিলিটি প্রপার কাজ করছে না বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে আপনারা ব্রেডবোর্ড দিয়ে বিভিন্ন সার্কিট টেস্টিং এবং প্র্যাকটিস করতে পারেন। তো ভিডিওটা কেমন লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। বাই।